হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে খুব ছোট্ট একটা পোর্টফোলিও রিভিউ করব, যেটা 3 মাসের রিটার্ন দেখতেই পাচ্ছেন প্রায় 57%। তো চলুন শুরু করা যাক। তো পোর্টফোলিও যে ওনার, তার নাম হচ্ছে জ্যোতিপ্রকাশ মণ্ডল। তো স্টক হোল্ডিংস দেখতেই পাচ্ছেন যে 7টা স্টক হোল্ডিংস রয়েছে এবং ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে 23,027 টাকা 15 পয়সা। টোটাল রিটার্ন 13,107 টাকা 75 পয়সা, মানে 56.92% গেন হয়েছে। এবং কারেন্ট যে অ্যামাউন্ট সেটা চলছে 36,134 টাকা 90 পয়সা। তো এই জ্যোতিপ্রকাশ যে আছে সে স্টুডেন্ট, তার বয়স জাস্ট 18+। তো বুঝতেই পারছেন যে এই বয়স থেকে স্টক মার্কেটে আসা বা স্টক মার্কেটে ইনভেস্ট করার কথা ভেবেছে, সেটা কিন্তু ওর জন্য খুবই ভালো, কারণ স্টক মার্কেটে যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই কিন্তু গেনার হওয়া যায়। এটা সম্পূর্ণ আমার মত। তো দেখুন স্টকগুলো কি কি রয়েছে এখানে দেখা যাক। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে আইআরএফসি, দেখতেই পাচ্ছেন 101টা শেয়ার রয়েছে। তো এইখানেই কিন্তু মেন লাভটা উঠে এসেছে, কারণ হচ্ছে যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা দেখুন 7,151 টাকা 81 পয়সা, কিন্তু কারেন্ট যে ভ্যালু চলছে সেটা হচ্ছে 17,361 টাকা 90 পয়সা। আর ইজ মাই ট্রিপ রয়েছে 136টা শেয়ার। তো এটাতে ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে 5,668 টাকা 48 পয়সা, সেখানে কারেন্ট ভ্যালু চলছে সেটার 6,351 টাকা 20 পয়সা। বেদান্তা রয়েছে, তো বেদান্তা 15টা শেয়ার রয়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন 3,190 টাকা 5 পয়সা, চলছে 3,938 টাকা 25 পয়সা। রাইটস RITES একটা শেয়ার, তো এখানে একটা শেয়ার কেনার কোনো যুক্তি নেই। যেটা ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা হচ্ছে 583 টাকা 15 পয়সা, চলছে 577 টাকা 60 পয়সা, লসে চলছে। আর NLC ইন্ডিয়া, এটা 8টা শেয়ার রয়েছে, এটাও দেখুন লসে চলছে। আদানি পাওয়ার 11টা শেয়ার আছে, ইনভেস্টেড অ্যামাউন্ট 4,224 টাকা 66 পয়সা, কারেন্ট ভ্যালু চলছে 5,719 টাকা 45 পয়সা। আদানি উইলমারেরও দেখুন একটা শেয়ার রয়েছে, 349 টাকা 70 পয়সা। তো পোর্টফোলিওটা দেখে বুঝতে পারছেন এই 7টা স্টকই আছে। তো কিছু জিনিস একটু গন্ডগোল হয়েছে, যে স্টকের সংখ্যাটা বা শেয়ারের সংখ্যাটা একটা কেনার কোনো যুক্তি নেই। এতে তো চার্জ যেরকম পড়ে, তো একটা কেনার জন্য যা পড়বে সেই অনুযায়ী কিন্তু আরও বেশি কিনলেও সেই দিনের এই চার্জগুলো কিন্তু পড়তো। তো এই একটা কিনলেই কিন্তু আলটিমেটলি লাভ কিছু নেই, পরিমাণ মোটামুটি একটু ঠিকঠাক হতে হয়। যদিও স্টুডেন্টের পোর্টফোলিও, তো তবুও কিন্তু একটা কেনাটা একদমই ঠিক নয়, এটা আমার মতে বলে। তো চলুন এবার এইগুলো ডিটেলে দেখা যাক কত করে কিনেছিল। তো দেখুন এটার যে অ্যাভারেজ প্রাইস, আইআরএফসি 101টা স্টক যে বা শেয়ার হোল্ড করে, সেটার দেখুন অ্যাভারেজ কেনা প্রাইস পড়েছে 70 টাকা 81 পয়সা, যেটা এখন ভ্যালু, মার্কেট ভ্যালু চলছে এক একটা শেয়ারের 171 টাকা 90 পয়সা। তো মেন যে গেনটা এটা কিন্তু এখান থেকেই এসেছে, দেখতেই পাচ্ছেন এই স্টকটাতেই 142.76%, মানে 10,210 টাকা যে গেনটা এসেছে। আর নেক্সট যে স্টক ছিল সেটা ছিল ইজ মাই ট্রিপ। তো ইজ মাই ট্রিপের কেনা দাম, অ্যাভারেজ প্রাইস যেটা প্রত্যেকটা শেয়ার পিছু, সেটা হচ্ছে 41 টাকা 68 পয়সা। এখন দেখুন সেটা চলছে 46 টাকা 70 পয়সা পার শেয়ার। এখানেও দেখুন 12% গেন রয়েছে, 136টা শেয়ার আছে, তো 682 টাকা 72 পয়সা এখানে কিন্তু লাভ হচ্ছে। তো এই যে দুটো স্টক বললাম, যে ইজ মাই ট্রিপ এবং আইআরএফসি তো জানেন এখন দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। ইজ মাই ট্রিপও কিন্তু ট্রাভেল সেক্টরের স্টক, তো ভালো স্টক, দুটো স্টকই খারাপ কিছু না। বেদান্তার ক্ষেত্রে দেখুন এক্ষেত্রেও যেটা অ্যাভারেজ প্রাইস সেটা হচ্ছে 212 টাকা 67 পয়সা, এখন চলছে 262 টাকা 55 পয়সা। তো ওভারঅল যে রিটার্ন সেটা দেখুন 23.45%, 748 টাকা 20 পয়সা। তো বেদান্তাও যে প্রাইসে নিয়েছে ঠিক আছে। যদি চিপসেট তৈরি করার ব্যাপারে মানে বেদান্তা এগিয়ে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে গেন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে মেটাল সেক্টরের স্টক খুব ভোলাটাইল হয়, তো যেহেতু অ্যাভারেজ প্রাইসটা কমেই আছে, তো ঠিক আছে, এখন চলতে পারে। NLC ইন্ডিয়া দেখতে পাচ্ছেন যে ওভারঅল 15 টাকা 20 পয়সা লসে চলছে,
কেনা দাম হচ্ছে 231.50 টাকা, সেখানে মার্কেট প্রাইস চলছে 229.60 টাকা। তো এই স্টকটাও শো স্টক, বিশাল কিছু বলবো না। তো ঠিক আছে, শুরুর দিকে এরকম ভুলভ্রান্তি হয়। তো আদানি পাওয়ার একটা পাওয়ার সেক্টরের স্টক, ভালো স্টক, এবং অ্যাভারেজ প্রাইসটা এর খুব ভালো। কেনা হয়েছে যেটা প্রাইস সেটা হচ্ছে 384.06 টাকা। তো এর যেটা প্রত্যেক শেয়ারের ভ্যালু এখন চলছে 519.95 টাকা। তো এটাতেও দেখুন রিটার্ন ভালো পেয়েছে, 35% এর উপর রিটার্ন রয়েছে, 1494 টাকা এখান থেকেই এসেছে। তো আদানি পাওয়ার ও পাওয়ার সেক্টরের স্টক ভালো স্টক বলা যেতে পারে, কারণ পরে রিনিউয়েবল এনার্জি এবং পাওয়ার এই সেক্টরগুলোর কিন্তু ডিমান্ড আরও বাড়বে। তো মোটামুটি এইগুলোই ছিল। আর আদানি উইলমার্টটা নিয়ে বললাম না, তো ওটা কনজামশন সেক্টরের স্টক, তো একটাই কিনেছে। তো এই দুটো স্টক যে দুটো একটা করে কিনেছে সেটা তো বললাম যুক্তিহীন। তো প্রথমত কি হয় যে এই রকম ভুলভ্রান্তিগুলো শুরুর দিকে হয়, তো তবুও এই বয়সে স্টার্ট করেছে একটা ভালো জিনিস। তো আরও বলবো যে ভবিষ্যতে কি ওই একটা দুটো স্টক না নিয়ে আইদার স্টকের সংখ্যা বাড়াতে, বা ওইগুলো যদি ট্রিম করে অন্য আরও সেক্টরগুলোতে ধ্যান দেওয়া যায়। দেখুন শুরুর দিকে এই ভুলগুলো হয়, তো আমি ওই জন্য সবসময় বলি যে কয়েকটা সেক্টরের উপর এক্সপোজার কিন্তু একটু বেশি দেওয়া উচিত। ফার্স্ট যে সেক্টর সেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের উপর এক্সপোজার একটু দেওয়া উচিত। তারপর এভারগ্রিন সেক্টর হচ্ছে আইটি সেক্টর, আইটিতে এক্সপোজার থাকা উচিত। তারপর আসে কেমিক্যাল। তো কেমিক্যাল এখন রিসেন্টলি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি, তাই কিন্তু কেমিক্যাল সেক্টরের উপর কিন্তু এখন অনেকেই বিয়ারিশ। আর তার সঙ্গে থাকা উচিত কনজামশন থাকা উচিত। আর তার সাথে এখন যেটা মার্কেট ট্রেন্ডিং সেটা হচ্ছে ইভি, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, তার সঙ্গে ড্রোন সেক্টরের কিছু। তো যদি এইগুলোতে মানে মিলিয়ে মিশিয়ে ঠিকঠাক করে অ্যালোকেট করা যায়, তো পোর্টফোলিও কিন্তু খুব সুন্দর পোর্টফোলিও দাঁড়িয়ে যাবে। যদিও খুবই ছোট পোর্টফোলিও, স্টুডেন্টের পোর্টফোলিও তাই। তো পরে ধীরে ধীরে ঠিকঠাক করে যদি এই সমস্ত সেক্টর যেগুলো বললাম ওইগুলোতে অ্যালোকেট করা যায়, তাহলে কিন্তু পোর্টফোলিও ভ্যালু ধীরে ধীরে ভালো দাঁড়িয়ে যাবে। কারণ এখন অনেক সময় পড়ে আছে, সবেমাত্র 18+ এজ। তো পরে মোটামুটি যদি 10-15 বছরও কন্টিনিউ করা যায়, মানে লং টার্মের একটা ভিউ রাখা যায়, তাহলে কিন্তু পোর্টফোলিও সাইজ বা ভ্যালু দুটোই কিন্তু খুব দারুণ দাঁড়িয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের পোর্টফোলিও রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।